নমস্কার বন্ধুরা। আজকে আমরা এক্সেলে কি করে প্রোগ্রেস চার্ট খুব তাড়াতাড়ি তৈরি করতে হয় সেটা শিখব। আমরা সরাসরি এক্সেলে চলে এলাম। এখানে আমরা ৩টে কালারের আলাদা, আলাদা করে রং ডিসাইড করেছি এবং সেই অনুযায়ী একটা প্রোগ্রেস চার্ট তৈরি করা আছে। আমরা এখন একই রকমের একটি প্রোগ্রেস চার্ট পাশে তৈরি করে দেখাবো। এখানে ১ থেকে ১৭টা অ্যাক্টিভিটি রয়েছে যার বিভিন্ন প্রোগ্রেস রয়েছে। প্রোগ্রেস পার্সেন্টেজ ৯০ থেকে ১৪%। যদি প্রোগ্রেস ২০% কম হয়, ২০% তাহলে আমার সেখানে লাল রং। যদি প্রোগ্রেস ৬৬% কম হয়, ২০% বেশি এবং ৬৬% কম হয়, তাহলে সেক্ষেত্রে আমার হলুদ রং। এবং যদি প্রোগ্রেস ৬৬% বেশি হয় এবং ১০০% কম হয়, তাহলে সেক্ষেত্রে সবুজ রং আমরা ব্যবহার করেছি। এখন এই একই জিনিস আমরা একটি জায়গায় তৈরি করে দেখাবো। মনে রাখতে হবে এই যে প্রোগ্রেস চার্টটা তৈরি হয়েছে এটা কিন্তু অটো জেনারেটেড, মানে আমি এইখানে যদি যে কোনো জায়গায় প্রোগ্রেস পার্সেন্টেজ চেঞ্জ করি তাহলে সেই অনুযায়ী বারও চেঞ্জ হবে। যেমন ধরা যাক অ্যাক্টিভিটি নাম্বার ১১তে এখানে ৩৮ ছিল, আমি ৪৬ লিখলাম, তো এটা বারটা চেঞ্জ হয়ে গেল, লক্ষ্য করে দেখুন। বা আমি অ্যাক্টিভিটি নাম্বার ৮-এ ৪৫ আছে, এখানে আমি ১৪ লিখলাম, তো এখানে লাল হয়ে গেল এবং চেঞ্জ হয়ে গেল। তো এটা হচ্ছে অটো জেনারেটেড প্রোগ্রেস চার্ট। তো একই রকমভাবে আমি এই প্রোগ্রেস চার্টটি এখানে তৈরি করব। প্রথমে যেখানে তৈরি করতে চাই সেই এরিয়াটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম। এখানে নিউ রুলসে গেলাম। নিউ রুলসে ইউজ আ ফর্মুলা, আমরা ফর্মুলা ইউজ করব। কি করে? এইবারে ইজিক্যাল টু আমার এখানে কোন জায়গায় প্রোগ্রেসটা লেখা আছে D3 সেলে। তা D3 সেলে গেলাম। কিন্তু শুধুমাত্র আমি D3 সেলকে নয়, টোটাল জায়গাটাকে আমাকে সিলেক্ট করতে হবে। তাই D3 র যে ডলারটা আছে সেই ডলারটা আমরা সরিয়ে দিলাম। এটা কি? লেস দ্যান ইকুয়াল টু 100%। লেস দ্যান ইকুয়াল টু যদি আমার 100% হয় তাহলে আমার কি কালার দেওয়া আছে সেখানে সবুজ। তো সবুজ রং সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। তার মানে আমার সমস্ত প্রোগ্রেসই ১০০% বা তার কম, তাই জন্য সমস্ত জায়গায় আমার সবুজ রং হয়ে গেল। এবারে আমি ম্যানেজ রুলসে গেলাম। ম্যানেজ রুলসে গিয়ে বাকি আরো দুটো রুলসকে আমরা এখানে ইনকর্পোরেট করার চেষ্টা করছি। এখানে ডুপ্লিকেট রুলস করলাম ৩টেই। এইবার ডুপ্লিকেট রুলসে প্রথমে আমরা এখানে এডিট রুলসে গেলাম। এখানে আমরা প্রথমে ২০%টা লিখলাম। ২০%কে লাল করে দিলাম এবং তারপরে আমরা এখানে ৬৬% লিখলাম এবং সেখানে আমরা হলুদ করে দিলাম। অ্যাপ্লাই করে দিলাম। এবারে দেখা গেল আমার কিছু, কিছু জায়গায় লাল, কিছু, কিছু জায়গায় হলুদ এবং কিছু, কিছু জায়গায় সবুজ হয়ে গেছে, যেরকম প্রোগ্রেস পার্সেন্টেজ আছে। কিন্তু এটা বারটা এবারে তৈরি করতে হবে। ডাটা বারে গেলাম, কন্ডিশনাল ফরম্যাটিং এর মোর রুলসে গেলাম। ডাটা বারের মোর রুলসে গিয়ে এখানে আমি শো বার অনলি করলাম। এখানে ম্যাক্সিমাম নাম্বারে, এখানে মিনিমামে নাম্বার দিলাম ০ লিখলাম, ম্যাক্সিমামে নাম্বার দিলাম ১ লিখলাম। সলিড বার এখানে আমার এখানে নীল রঙের আছে, আমি এটাকে সাদা রঙের করে দিলাম, কারণ আমি উল্টো দিক থেকে সাদা দেখাবো। এখানে নো বর্ডার দেখালাম, আর এখানে আমি রাইট টু লেফট দেখালাম, কারণ আমার এই সাদা রংটা রাইট টু লেফটে হবে। ঠিক আছে? এবারে আমি এখানে ওকে করে দিলাম, কিছু পার্থক্য হলো না। এবারে আমি ইজিক্যাল টু ১ মাইনাস এই ৯০%তে গেলাম, তো আমার এইখানে সাদা হয়ে গেল যেটুকু ছিল। এবারে সেটাকে আমি ধরে টেনে দিলাম। খুব সহজে, খুব তাড়াতাড়ি একটি অটো জেনারেটেড প্রোগ্রেস চার্ট এইভাবে তৈরি করা যায়। থ্যাংক ইউ।